তাআলা তাদের উপরে রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন। এবার জানতে চেয়েছেন মোহাম্মদ সুমন হাওলাদার, বাবুগঞ্জ, বরিশাল থেকে। সাহারি ও আজানের মধ্যে যে 5 মিনিট সময় থাকে, সেই সময় যদি কেউ সেহারি খাওয়ায় লিপ্ত থাকে তাহলে কি তার রোজা হবে? প্রথম বিষয় হলো, সাহারির শেষ সময় হলো সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত। সুবহে সাদিক হয়ে গেলে ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়। সেই হিসেবে সাহারির শেষ সময় আর ফজরের শুরু সময় এর মাঝখানে আলাদা কোনো সময় নাই। এই জন্য আমরা চেষ্টা করব সবসময় সাহারির শেষ সময় হওয়ার আগে আমাদের সাহারিকে শেষ করা। এই বছর 2025 সালের ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা জানানো হয়েছে সেটা হলো, সাহারির শেষ সময়ের পরে সতর্কতামূলক আর কোনো সময় এই বছর রাখা হয়নি। এই জন্য যে ক্যালেন্ডারে যে সময়টা দেওয়া হয়েছে এই সময়ের ভিতরেই সাহারি শেষ করতে হবে। এর 1 মিনিট 1 সেকেন্ড অতিক্রম করা যাবে না। যদি যাওয়া হয় তাহলে রোজা ওই দিনেরটা হওয়ার সম্ভাবনা নাই। আজানের অপেক্ষায় থাকার কোনো সুযোগ নাই। মোহাম্মদ জাকারিয়া আব্দুল্লাহ, রূপসা বাজার, খুলনা। তিনি জানতে চেয়েছেন ইফতারের পূর্বে হাদিসে বর্ণিত বিশেষ কোন দোয়া আছে কিনা। কোন হাদিসে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম পড়তেন, ইয়া ওয়াসিআল মাগফিরা ইগফিরলি, হে মহা ক্ষমা দানকারী আমাদেরকে মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এরপরে যখন ইফতার শুরু হবে তখন নবীজি বলতেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই দোয়া পড়ে নবীজি ইফতার শুরু করতেন। এবার জানতে চেয়েছেন মোহাম্মদ আব্দুল আলিম, কালীগঞ্জ, ঝিনাইদহ থেকে। তিনি জানতে চেয়েছেন সাহারির সময় কারোর যদি গোসলের প্রয়োজন পড়ে তাহলে করণীয় কি? আগে গোসল করবে নাকি গোসলের আগেও সাহারি খাওয়া যেতে পারে? প্রিয় শ্রোতা, যদি সময় ও সুযোগ থাকে তাহলে সাহারির সময় শেষ হওয়ার পূর্বেই যথা নিয়মে গোসল করে নেওয়া উচিত। যদি তা না পারা যায় তাহলে ওই ব্যক্তির জন্য ফরজ হলো ফজরের ওয়াক্ত থাকতেই গোসল করে যথাসময়ে নামাজ আদায় করা। যার গোসলের প্রয়োজন তিনি গোসল না করে সাহারি খেতে পারবেন, এতে কোনো বিধিনিষেধ নাই। তবে উত্তম হলো, মুস্তাহাব হলো কুলি করে নেওয়া, উভয় হাত ভালো করে ধৌত করা। আর যদি সাহারির সময় শেষ হওয়ার পর গোসল করে তাহলে রোজা রাখা অবস্থায় যেহেতু গড়গড়া করে কুলি করা যায় না, ভিতরে পানি প্রবেশে আশঙ্কা থাকে, তাই তিনি গোসল করবেন, কুলি করবেন, কিন্তু গড়গড়া করবেন না। আবার নাকের ভিতরেও পানি প্রবেশ করানোর চেষ্টা করা যাবে না, কারণ নাকের ভিতরে পানি প্রবেশ করালে এটা গলার ভিতর দিয়ে পাকিস্তানি পর্যন্ত চলে যেতে পারে যদি গোসল দেরি করে করেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু গোসলের সময় ভালোভাবে নাকে পানি দাও, তবে রোজাদার হলে এমনটি করবে না। এবার জানতে চেয়েছেন মুসাম্মাদ লতিফা সিদ্দিকা, দৌলতপুর বাজার, খুলনা। আমার কাছে 8 ভরি সোনার ও 2 ভরি রূপার গহনা আছে, যা আমি আমার বিবাহতে পেয়েছি, যা আমার কাছে 3 বছর ধরে আছে। আমার কাছে আর কোনো সম্পদ নেই। আমার স্বামী আমার গহনার যাকাত দেয় না। আমার কাছে কোনো জমানো টাকাও থাকে না যাকাত দেওয়ার জন্য। বর্তমানে আমি কিছু গহনা আমার নাবালক ছেলে ও মেয়েকে দিয়ে দিয়েছি। গহনাগুলো ওদের জন্য আলাদা করে রেখেছি। এখন আমার জানার বিষয় হলো, বর্তমান সহ আমি বিগত বছরগুলির যাকাত দিতে চাই। আমার কাছে কোনো টাকা নেই। আমি কিভাবে যাকাত আদায় করতে পারি? প্রিয় শ্রোতা, সম্পদের মালিকানা যার, যাকাত তাকে আদায় করতে হয়। বিগত বছরের যাকাতগুলি আপনাকে আদায় করতে হবে। এক্ষেত্রে ওই সকল অলংকারের বর্তমান বাজার দর হিসেবেই পিছনের যাকাত আদায় করতে হবে। কারণ প্রতি বছর আপনার অলংকারের 2.5% যাকাত আদায় করা আপনার উপর ফরজ ছিল। বিগত বছরগুলো যাকাত আদায়ের সময় প্রত্যেক বছরের যাকাত বাদ দিয়ে যে সম্পদ অথবা অলংকার থাকবে তা পরবর্তী বছরের যাকাতযোগ্য সম্পদ বলে বিবেচিত হবে। এখন 8 ভরি সোনা এবং 2 ভরি রূপার বর্তমানে বিক্রি করলে কত পাবেন তার বাজার মূল্য বাজার থেকে যাচাই করে নিতে পারেন। তারপর মোট মূল্য যা হবে প্রথম বছরের জন্য, যেহেতু আপনি 3 বছর যাকাত দেননি, এই জন্য প্রথম বছরের জন্য আপনার মোট সম্পদ থেকে 2.5% অর্থাৎ 1,02,500 টাকা যাকাত বের করতে হবে। যেমন সহজে আপনাকে আমরা বোঝানোর জন্য বলতে পারি, মনে করেন আপনার এই সম্পদ সোনা এবং রূপা বিক্রি করলে বর্তমানে আপনি 10 লক্ষ টাকা পাবেন। তাহলে প্রথম বছরের জন্য আপনাকে যাকাত দিতে হবে 10 লাখ টাকার 2.5% অর্থাৎ 25,000 টাকা। তাহলে দ্বিতীয় বছরে আপনার মূল টাকা থেকে 25,000 কমে গেছে, তাহলে টাকা থাকলো 9,75,000 টাকা। দ্বিতীয় বছর তার 2.5% দেবেন, অর্থাৎ 24,375 টাকা। এভাবে প্রতি বছর আপনার মূল সম্পদ কমে আসবে। আর যেই বছর আপনি